অনেক তো খেলেন মটরশুঁটির কচুরি, এবারে চলুন কড়াইশুঁটির খাস্তা কচুরি। এটা খেতে এত সুন্দর সন্ধেবেলার চায়ের সাথে বলুন কিংবা জলখাবারে। প্রথমে লাগবে এক বাটি মটরশুঁটি, সেটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। 1 ইঞ্চি আদা, কয়েক টুকরো রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে ভালো করে জল দিয়ে একটা পেস্ট রেডি করে নিলাম। এবারে গ্যাসের উপর একটা প্যান বসিয়ে দিয়েছি, বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন হিং। তারপরে ওই বেটে রাখা কড়াইশুঁটিটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে পুরটা রেডি করে নেবো। এবারে পুরটা দেখো অনেকটা পরিমাণে শুকিয়ে গেছে, অল্প পরিমাণে একটু চিনিও দিয়ে দেবো। অপরদিকে 2 বাটি ময়দা নিয়ে নিলাম, অল্প জোয়ান নিয়ে নিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার ভালো করে ময়ামটা দিয়ে মেখে নেব। তার আগে পুরটা তুলে নিচ্ছি, অল্প একটু তেল দিয়ে নিয়েছি। এবার ময়ামটা দেওয়া হয়ে যাওয়ার পর অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করে নেবো। যেমন আমরা রুটি পরোটা খাই তেমনই একটা ডো রেডি করে নেবো। বেশি কিন্তু নরম করব না আর বেশি শক্তও করব না, ঠিক এরকমভাবে ডোটা রেডি করে নেবো। একটু রেস্টে রেখেছিলাম 15 থেকে 20 মিনিটের মতন। রেস্টে রাখলে এটা খেতে আরও বেশি খাস্তা হবে। এবারে একটু লেচি কেটে নিলাম। এবারে আমি একটুখানি গোল করে নিয়ে বেলে নিচ্ছি ময়দা দিয়ে। অল্প করে ময়দা ছিটিয়ে ছিটিয়ে বেলে নেবো আর বড় করে বেলে নিয়েছি। অল্প একটু তেল ব্রাশ করে নিচ্ছি, পুরো রুটিটার মধ্যে তেল ব্রাশ করে নিতে হবে। আর রুটির 2 সাইডে এইভাবে একটু ভাঁজ করে নেব। আবারও দেখো আমি অল্প একটু তেল লাগিয়ে নেব, দিয়ে আবারও একটু ব্রাশ করে নিলাম, আবারও একটুখানি ময়দা ছিটিয়ে নিচ্ছি, আবারও দেখো একটা ভাঁজ করে নিলাম, দিয়ে এইভাবে একটু পেস্ট করে নিয়ে আবার একটু তেল লাগিয়ে নেবো, আবার একটুখানি ময়দা ছিটিয়ে নেবো। এবারে দেখো একদম রুটি শেষ মাথায় ধরে এইভাবে একটু রোল করে ঘুরিয়ে নেব। রোল করে ঘুরিয়ে নেওয়ার পর এবারে আমি একটা ছুরি দিয়ে মাঝখানে কেটে নেব। আর হ্যাঁ, কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করো, তবে তো ধন্যবাদ জানাবো নাকি। এবারে দেখো রুটির গোল্লাটা নিয়ে ভালো করে হাতের মধ্যে একটু গোল করে নেব। এইভাবে যদি ডাইরেক্ট আমরা বেলে নিই তাহলে লাচ্ছা পরোটার মতন ছেড়ে ছেড়ে যাবে, তাহলে পুরটা বেরিয়ে যাবে। এইভাবে কিন্তু অবশ্যই একটুখানি হাত দিয়ে ঘুরিয়ে নেবে, নিয়ে আবার এইভাবে পুরটাকে দিয়ে এইভাবে মুখটাকে মেরে নিতে হবে। তোমরা চাইলে একটু জল দিয়েও মুখটাকে এইভাবে একটুখানি মেরে নিতে পারো। আর এইভাবে হাত দিয়ে একটু পেস্ট করে নিলেই এইভাবে প্রত্যেকটা আমি বানিয়ে নেব। গ্যাসের উপর এটা কড়াই বসিয়ে দিয়েছি, বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম আর অল্প অল্প তেলটা যখন গরম হয়েছে তখন আমি নাস্তাগুলো দিয়ে দিলাম। এই খাস্তা কচুরিগুলো খেতে এত যে ভালো লাগে, একবার হলেও বানিও। বাড়িতে বানালে অবশ্যই ছবি শেয়ার করতে ভুলো না। আর প্রথমেই আমি তেলটাকে এইভাবে একটুখানি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নিলাম। প্রথমেই কিন্তু আমি উল্টে পাল্টিয়ে নিয়ে নিই, একটু তেলটাকে এইভাবে করে নিলে তাহলে খাস্তাগুলো আরও বেশি মুচমুচে হবে। লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। সস বা এমনি গরম গরম খেতে দারুণ লাগে এই খাস্তা কচুরিগুলো, একবার হলেও বানিও। আর কমেন্ট সেকশানে জানাতে ভুলো না কেমন লাগলো এই রেসিপিটা। অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বন্ধুরা।